থেকে কুয়াকাটা পর্যন্ত 6 লেনের যে প্রস্তাবনা আমরা দিয়েছি সেটা অবিলম্বে বাস্তবায়ন করার জন্য বাজেটে অর্থ বরাদ্দ করা হোক। এটা হচ্ছে আমাদের সুনির্দিষ্ট দাবি। একই সঙ্গে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ এবং হাসপাতালে স্বাস্থ্য ব্যবস্থার আজকে যে দুর্দশা, এখানে প্রয়োজনীয় সংখ্যক ডাক্তার, সহকারী, নার্স এবং অন্যান্য আনুষঙ্গিক ব্যবস্থাগুলো পর্যাপ্তভাবে করা হোক। বরিশাল বিশ্ববিদ্যালয়ে বরিশালের মেডিকেল কলেজটাকে একটা বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করা হোক একাডেমিক কার্যক্রম এবং চিকিৎসার উন্নততর ব্যবস্থার জন্য। একই সঙ্গে নদী ভাঙন কবলিত যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোতে মানুষের জীবনযাত্রার যে আজকে বিপন্ন অবস্থা, এটা প্রতিরোধ করবে পানি সম্পদ মন্ত্রী সহ অন্যান্য যারা আছেন তাদের কাছে আমাদের স্মারকলিপি দেওয়া আছে, তাদের কাছে আমাদের কথাগুলো বলা আছে। এখন শুধু বাস্তবায়নের প্রয়োজন। ওই অঞ্চলে আপনারা জানেন পায়রা এবং পায়রা বন্দরকে কেন্দ্র করে অনেক শিল্প প্রতিষ্ঠান সেখানে গড়ে ওঠার উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য এলাকায় একটি রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা অঞ্চল হিসাবে সেই অঞ্চল ঘোষণা করা হোক। আজকে কুয়াকাটা সাগর সৈকত ভেঙে যাচ্ছে, গতকালকেও দেখলাম অনেক জায়গায় ভেঙে গেছে, অনেক ঐতিহ্য বিলীন হয়ে গেছে। ওইখানে ক্ষুদ্র নৃগোষ্ঠীর কিছু মানুষ আছেন, তাদের সেই ঐতিহ্যগুলো একে একে নষ্ট হয়ে যাচ্ছে। এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে জোরদার পদক্ষেপ আমরা আশা করি। আর নির্বাচিত জনপ্রতিনিধি যারা আছেন তাদেরকেও আমাদেরকে অনবরত তাদের মধ্যে চাপে রাখতে হবে, যাতে তারা এই দাবিগুলো জাতীয় সংসদ যেটা গণতন্ত্রের প্রাণ কেন্দ্র সেইখানে দাবিগুলো জোরদার ভাবে তুলে ধরেন। আজকের এই আয়োজনের জন্য যারা পরিশ্রম করেছেন, উদ্যোগ নিয়েছেন এবং সুন্দর একটি প্রতিবাদী সমাবেশের আয়োজন করেছেন, তাদের সবাইকে আমার পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা। বরিশাল জেলা সমিতি, পটুয়াখালী জেলা সমিতি এবং অন্যান্য যে কয়েকটি জেলা আছে, বরগুনা, পিরোজপুর, ভোলা, ঝালকাঠি, সবাইকে আমার পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা। আল্লাহ হাফেজ। বাংলাদেশ। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।